নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো ভিটামিন সি গুণ সম্পূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমলকি বা আমলার চা রেসিপি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা স্কিন ও চুলের টনিক হিসাবেও কাজ করে। আর এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনে। তাছাড়া ঠান্ডা লাগা, সর্দি কাশি তো দূর হয়, আর গ্যাস অম্বল, কোষ্ঠকাঠিন্য দূর হয়, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডও দূর হয়। আর এতে মধু আর লেবু দিলে আরও এর গুণাগুণ বেড়ে যায়। এটা খেতেও খুব ভালো লাগে। এরা যেহেতু আমি এটা চিনি দিচ্ছি না, মধুটায় সেই মিষ্টি ভাবটাও আনে, আর মধুর তো অনেক গুণাগুণ আছে। আমি এটা তোমাদের সাথে খেতে খেতেই কথা বলবো। তাহলে চলো। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি সকাল সকাল চলে এসেছি আমার ছাদে আমলা চা নিয়ে। একদম সকাল সকাল এই আমলা চা খেলে একদম শরীরটা পুরো রিফ্রেশ হয়ে যায়। আর আমি তো মনে করি বাজারের গ্রিন টি থেকে এই আমলা চা কোনো অংশেই কম না। আমরা দেখতে পাই না যে বাজারের গ্রিন টি কতটা পিওর একদম, আর এটা একদম প্রাকৃতিক গুণসম্পন্ন, ভিটামিন সিতে ভরপুর, একদম অ্যান্টি এজিংয়ের কাজ করে, আর শরীরটা পুরো রিফ্রেশ হয়ে যায় একদম। এটা খেলে শরীর একদম পুরো রিচার্জ হয়ে যায়। তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপি। আমি এর জন্য আমলকি নিয়ে নিয়েছি 5খানা, আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা, 1.5 ইঞ্চি আদার টুকরো, আর একটা লেবু, আর নিয়ে নিয়েছি মধু, আর নিয়ে নেব গোলমরিচ আর লবঙ্গ। এবার আমি আমলকিগুলোকে ছোট ছোট পিস পিস করে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আমলকিগুলো কেটে দিলে এর গুণটা পুরো, এর নির্যাসটা পুরো জলের মধ্যে মিশে যায়। আর আমি লেবুর টুকরোটাও কেটে নিচ্ছি। লেবুটা দিলে ভিটামিন সি তো এমনিতেই আমলকিতে ভিটামিন সি আছে, আর লেবুতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এবার আমি আদার টুকরোগুলোকে একটু থেতে নিচ্ছি। আদাটা দিলে গলা খুশখুশ, সর্দি কাশিও দূর হয়। আমি আদার টুকরোগুলোকে ভালো করে থেতে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে তুলে প্লেটের উপর রাখবো, আর আমলকিগুলোকেও আমি থেতে নেব, যাতে নির্যাসটা পুরোপুরি পাওয়া যায়। গোটা গোটা দিলে নির্যাসটা পুরো বেরোয় না। আমলকিগুলোও আমি থেতে নিচ্ছি। দেখো আমলকিগুলোও থেতে নিয়েছি। এরপরে আমি লবঙ্গ আর গোলমরিচের টুকরোগুলোকেও আমি একটু থেতো করে নেব। আমলকিটা পুরোপুরি থেতো করা হয়ে গেছে। আমি 5 থেকে 6টা নিয়েছি গোলমরিচের টুকরো, আর 4-5টা লবঙ্গ। এগুলোকেও একসঙ্গে আমি থেতো করে নিলাম। এবার চলো চাটা রেডি করে নেওয়া যাক। আমি একটা ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি চায়ের। এবার আমি 1.5 কাপ জল মেপে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো, আর দিয়ে দেবো লবঙ্গ আর গোলমরিচ, আর আমলকির টুকরোগুলোকেও আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পুদিনা পাতা। পুদিনা পাতারও তো আর অনেক গুণাগুণ আছে, তোমরা জানোই আগের থেকেই। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর একটা কালার আসবে, একদম সবুজ সবুজ একটা কালার আসবে। জলটা পুরোপুরি ফুটে গেছে, এর নির্যাসগুলোও জলের সঙ্গে মিশে গেছে। এখন আমি 5 মিনিট এই ফ্লেভারটা বসার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি একটা কাপের মধ্যে আমি এই চাটাকে ছেঁকে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ মধু আর 1 পিস লেবুর টুকরো। লেবুটা দিলে আরও বেশি এর গুণাগুণ বেড়ে যায়, আর এটার ফ্লেভারটাও খুব সুন্দর আসে। মধুটাও আমি এবার অ্যাড করে দিচ্ছি। এটা মিষ্টির কাজও করবে, যেহেতু আমি এটাতে চিনি চলবে না। আর মধু গলা খুশখুশ, সর্দি কাশিরও খুব সুন্দর কাজ করে। সব মিলিয়ে দারুণ একটা স্বাস্থ্যকর একটা চা আমি তোমাদের বানিয়ে দেখালাম। আশা করছি এই চায়ের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, তোমাদের কাজে লাগবে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।